বান্ডারে বান্ডারের কুদরত দেখবি যদি আয়, তোরা বান্ডারে বান্ডারের কুদরত দেখবি যদি আয়। আরে যেই দেখেছে বাবার খেলা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গৌসুল আজম মাইজভান্ডারি গোটা মাইজভান্ডার দরবার শরীফ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। মূলত গৌসুল আজম মাইজভান্ডারি সেই আধ্যাত্ম সরাপতকে কায়েম করবার জন্য এনার সাধনা এমন পর্যায়ে নিয়ে গেছিলেন, গোটা বিশ্বের মানুষ এনার ভক্ত অনুরক্ত হতে আজকে বাধ্য হয়েছে। গোটা মাইজভান্ডার দরবার শরীফ আজ গোটা দুনিয়ার সেই আধ্যাত্ম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। মাইজভান্ডারি দর্শন হচ্ছে সেই মানবতার দর্শন, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে মাইজভান্ডারি দর্শন একীভূত করে। তাই ধর্মবর্ণ বৈষম্যের কোনো মাপকাঠি এনার কাছে ছিল না। মানুষ হিসেবে মানুষ যখন আসতেন তাদের সাথে অত্যন্ত সুমধুর ব্যবহার করে গোটা মানবতাকে ইসলামের ছায়া তুলে আনবার জন্য প্রয়াস চালাতেন। যখনই মানুষ আসতেন উসুলে সাবার ভিত্তিতে তাদের দিক নির্দেশনা দিতেন এবং সেই বেলায়েতে মোতলাকা এমনভাবে কায়েম করেছিলেন। ইনি বলছেন, আমি যে গৌসুল আজম, আমার সেই গৌসুল আজমের আজমিয়ত হচ্ছে মুতলক, গোটা বিশ্ববাসীর সকল মানুষের জন্য ইনি মুক্ত করে দিয়েছিলেন। তাই মানবতা যখন যেই সমস্যা নিয়ে এনার দরবারে আসতেন, ইনি তাদেরকে ওনার চাহিদা মোতাবেক ইনাদেরকে সান্ত্বনা দিয়ে বা ইসলামের দিক নির্দেশনা দিয়ে ইনাদের মধ্যে সেই শান্তির বাণী পৌঁছিয়ে দিতেন। মূলত মাইজভান্ডার শরাবত তাই বিশ্বজাহানে এত বেশি জনপ্রিয় হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ, বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষ ইনাদের চাওয়া পাওয়া যে কোনো সাধনা নিয়ে যখন দরবারে পাকে আসতেন, তখন ইনি অমীয় শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ইসলামের ছায়াতলে তথা মানবতার ছায়াতলে আনবার জন্য প্রয়াস চালাতেন। আজ যদি বিশ্ব মানবতা সেই মানুষের ভালোবাসার দর্শন কায়েম করার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে যদি আমরা আধ্যাত্ম শরাবতের কাছে নিয়ে আসি, আবারও গোটা দুনিয়ার মানুষ মাইজভান্ডারি সেই দর্শনকে বুকে নিয়ে ইসলামের সেই নূরি মশাল নিজের কলবে জ্বালাতে পারবে, তা নিঃসন্দেহে বলা যায়। তাই ওসিয়া গৌসুল আজম শাহ দিলওয়ার হোসেন মাইজভান্ডারি বলেছিলেন যে মাইজভান্ডারি দর্শনকে যদি সঠিকভাবে আমরা বিশ্ব সমাজের কাছে আবারও তুলে ধরতে পারি, যে বিশ্বের নজর মাইজভান্ডার শরীফের দিকে ঘুরিয়া যাইবে, অর্থাৎ মানবতা আবারও সত্যিকারের কলুষ ভুলে যাবে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যাবে, মানুষ আবার মানুষের কাতারে এসে একে অপরকে ভালোবাসে ধর্ম চর্চা করবার সুযোগ পেয়ে যাবে। মুছে যায় দুনিয়ার জ্বালা, যে দেখেছে মাওলার খেলা, আরে মুছে যায় দুনিয়ার জ্বালা। আরে মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লাই, আরে মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লাই, মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লাই। বান্ডারে বান্ডারের কুদরত দেখবি যদি আয়, তোরা বান্ডারে বান্ডারের কুদরত দেখবি যদি আয়। বাঁশি দিয়ে করে বাজাইল তহিদের সুরে, আরে নূরের বাঁশি নিয়ে করে আরে বাজাইল তহিদের সুরে। আরে এক পলকে সায় গৌসুল আজম মাইজভান্ডারি শাহ আহমদুল্লাহ কদ্দাসুল আজিজ, যিনি আধ্যাত্ম শরাফতের মাইজভান্ডার আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা, তার 10ই মাঘে ওফাত দিবসকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান। আমরা যারা হাজির হয়েছি গৌসুল আজম মাইজভান্ডারের বেলায়েতের শরাফতকে উসিলা করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা হাত তুলব, যেন এই অনুষ্ঠান, এই উপস্থিতি আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণ যেভাবে বিস্তৃতি লাভ করেছে, সরকারের সময়োচিত কিছু পদক্ষেপের প্রেক্ষাপটে এই সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহর অশেষ মেহেরবান ওলির উসিলায়, গৌসুল আজম মাইজভান্ডারের উসিলায় আমরা এই মহামারীর কবল থেকে কিছুটা স্বস্তিতে আছি। আমাদের প্রত্যেককে রাজায় মাওলা দিদার এলাহি নসিব করুন। সবাই সুস্থ থেকে যেন স্রষ্টার সন্তুষ্টি, সৃষ্টির কল্যাণ, মানবতার কল্যাণে আমরা কাজ করে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে আতা করুন। এক পলকে সায়ের করে, এক পলকে সায়ের করে।
তামাম দুনিয়ায় বান্ডারে বান্ডার কুদরত দেখবি যদি আয় তোরা বান্ডারে বান্ডার কুদরত দেখবি যদি আয় এক নজরে হেরে যারে আরে দিলের পর্দা যায় তার ছিড়ে বাবা এক নজরে হেরে যারে ওরে দিলের পর্দা যায় তার ছিড়ে আরে এলমেলদন জারি করে চোখের ইশারায় এলমেলদন জারি করে চোখের ইশারায় এলমেলদন জারি করে চোখের ইশারায় বান্ডারে বান্ডারে কুদরত দেখবি যদি আয় তোরা বান্ডারে বান্ডারে কুদরত ইসলামের এক অন্যতম নক্ষত্র গৌসুল আজম মাইজভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাজল আজিজের ওফাত দিবস স্মরণে একত্রিত হয়েছি। ওনার জন্ম 1826, ওনার ওফাত 1906। এই সময়ের মধ্যে উনি একজন কৃতি ছাত্র হিসেবে কলকাতা আলিয়া থেকে কৃতিত্বের সঙ্গে ওনার শিক্ষাজীবন সমাপ্ত করেন এবং পরবর্তীতে ওইখানে উনি শিক্ষকতার পেশায়ও নিয়োজিত ছিলেন। ওয়াজ নসিহতের মাহফিলে যাওয়া আসার পথে ওনার সঙ্গে ওনার শায়েখ, ওনার মুর্শিদ হজরত সৈয়দ আবু সামা সালে লাহোরির পরিচয় হয়। হজরত আবু সামা সালে লাহোরি ওনাকে ডেকে নিয়ে শিষ্য হিসেবে, ছাত্র হিসেবে গ্রহণ করেন এবং ওনার উপর সন্তুষ্ট হয়ে ওনাকেও উনি খেলাফত অর্পণ করেন। হজরত গৌসুল আজম মাইজভান্ডারী হজরত আবু সামা সালে লাহোরির সঙ্গে থেকে এই সাধনায় আরও নিবিষ্ট থেকে নিজেকে আরও গভীরভাবে শরীয়ত তরিকত সাধনায় নিয়োজিত করেন। তরিকতের উচ্চ সম্মান, উচ্চ মর্যাদা উনি অর্জন করেন এবং ওনার এই চর্চা করতে গিয়ে ওনার যে জ্ঞান, যে উপলব্ধি অর্জিত হয়েছিল তার আলোকে উনি একটা সাধন পদ্ধতি তৈরি করেন, যেটাকে বলা হয় উসুলে সাবা বা সপ্তকর্ম পদ্ধতি। ফানায়ে সালাসা 3 প্রকারের ফানা বা বিনাশ এবং মওতে আরবা বা 4 প্রকার মৃত্যুর ধ্যান বা মূল্যায়নের উপর প্রস্তুত করা হয়েছিল এবং উনি এটা এমনভাবে দিয়েছিলেন যাতে একজন ছাত্র, একজন মুরিদ তার শরীয়ত তরিকতের দায়িত্ব কর্তব্য পালনে নিজেই নিজের অবস্থান মূল্যায়ন করতে পারেন। ইতিমধ্যে এই সপ্তকর্ম পদ্ধতির উপর মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান সময়ে যিনি হানাফি মজাব সুন্নতে আজমা বিধি ফতোয়া মতে মনোনীত সাজ্জাদা নশীন আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী ওনার কর্তৃক প্রতিষ্ঠিত দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে এই উসুল সবার উপর ইতিমধ্যে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই স্মারক গ্রন্থে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কামিল মাদ্রাসা বিশেষজ্ঞ গবেষকগণ কলম ধরেছিলেন এবং কোরআন সুন্নাহর আলোকে এই উসুল সবার ব্যাখ্যা দিয়ে এটাকে মানুষের জন্য সহজ করতে চেষ্টা করেছেন। এই উসুল সভাটা উনি যারা তরিকা গ্রহণ করেন, তরিকা গ্রহণ করেন নাই, এমনকি যারা হয়তো ইসলাম ধর্মের অনুসারী হন নাই, তাদের জন্য একভাবে উন্মুক্ত করে দিয়েছেন। ইসলামিক শরীয়তের পাশাপাশি যারা মাইজভান্ডারী তরিকায় বায়াত নিয়েছি, জিকির আজকার করি, আমরা আমাদের জিকির আজকার এবং শরীয়তের দায়িত্ব পালনে নিজেকে আরও মূল্যায়ন করতে পারার জন্য, নিজেকে আরও উন্নত করতে পারার জন্য এই সপ্তকর্ম পদ্ধতি আমাদেরকে একটা সঠিক পথ নির্দেশ দিবে ইনশাআল্লাহ। আমরা সকলে যাতে করোনার এই বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব রক্ষা করে নিরাপদ থেকে সকলে সুস্থ থাকতে পারি, পরিবারকে সুস্থ রাখতে পারি, জাতিকে সুস্থ রাখতে পারি, করোনার এই মহামারী থেকে যাতে দেশকে রক্ষা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক আতা করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনে তাকে আসমানেতে, আরে কোনে তাকে জমিনেতে, আরে কোনে তাকে আসমানেতে, আরে
হরদমেতে সায়ের করে আলম আরুয়াই, হরদমেতে সায়ের করে আলম আরুয়াই, হরদমেতে সায়ের করে আলম আরুয়াই। ভান্ডারে ভান্ডার কুদুরত দেখবি যদি আই, তোরা ভান্ডারে ভান্ডার কুদুরত দেখবি। শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ, মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তক হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসাহুল আজিজের ওফাত বার্ষিকী স্মরণে মহান 10ই মাঘ আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে সর্বপ্রথমে দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারীর পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছর আমরা দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারী এবং সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির আয়োজন করে থাকি। এই বছর মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের অপার ইচ্ছা, করোনা মহামারীর পারিপার্শ্বিক অবস্থার কারণে সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সীমিত পরিসরে এই ওরস শরীফ আয়োজন করছি। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ছোট্ট একটি গ্রাম মাইজ ভান্ডার দরবার শরীফ। এই গ্রামকে আলোকিত করে এক সুফি সাধকের আগমন। তিনি গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসাহুল আজিজ সাহেব কেবলা। গৌসুল আজম মাইজ ভান্ডারী আত্মশুদ্ধি ও খোদার অনুগ্রহ প্রাপ্তির জন্য প্রবর্তন করেন আধুনিক এবং বিভিন্ন তরিকার সমন্বয়ে যুপযোগী উসুলে সাবা বা সপ্তকর্ম পদ্ধতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আত্মশুদ্ধির এক মহাকার্যকর কর্মপদ্ধতি বলেই সুপ্রমাণিত এবং সর্বত্র গৃহীত। ইসলামের মূলস্তম্ভ 5টি: নামাজ, রোজা, হজ, জাকাত এবং ঈমান। সর্বপ্রধান পিলার হলো ঈমান। তেমনিভাবে তরিকতের সর্বপ্রথম এবং সর্বপ্রধান শিক্ষা হলো আদব। শরীয়ত ছাড়া তরিকত দেহ ছাড়া প্রাণের মতো। দেহ ছাড়া প্রাণ যেমন কোনো মূল্য নেই, দেহেরও মূল্য থাকে না, প্রাণেরও মূল্য থাকে না, তেমনি শরীয়ত ছাড়া তরিকত চর্চা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আদায়ের পরে নফল এবাদতের তাগিদ সকল তরিকারই প্রধান শিক্ষা। গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই মহান 10ই মাঘে আহ্বান জানিয়ে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে অবশ্যই মাস্ক পরিধান সহ সরকারের নির্দেশিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে রমেশ বলে মন বেঘে তার বাপ দেখিয়া
ভেঙে ওরে বাপ দেখিয়া মনে জাগে আরে 1300 বছর আগে ছিলেন মদিনায় 1300 বছর আগে ছিলেন মদিনায় 1300 বছর আগে ছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত সেই আধ্যাত্ম সরাপতির প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ থেকে হযরত কেবলার জীবনচরিত, ইনার সেই উর্সে পাকের ইন্তজাম আয়োজন তথা ইনার আওলাদে পাকের সাক্ষাৎকার, বিশাল ইন্তজাম আয়োজনের কথা আপনারা শুনলেন। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের এই মহান মিলন মেলা থেকে আপনাদের শুভকামনা করছি। আমরা আবার উর্সে পাকে অংশগ্রহণ করে স্বস্থানে ফিরে যাব। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীর রুহানি তাওয়াজ্জু আমাদেরকে নসিব করুক। আবারও দেখা হবে। अल्लाहुम्मा आमीन। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयद कौनैन शाह अंबिया के वास्ते रब्बना आतना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार व क़िना अज़ाबल हश्र व क़िना अज़ाबल क़ब्र व क़िना अज़ाबल यौमुल क़ियामा। या रब्बुल इज़्ज़त, সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের ব্যাপ্তি, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর শরাফতকে উসিলা করে রহমত মাগফিরাত নাজাতের উসিলার হয়ে আমরা হাত তুলেছি আপনার দরবারে রহমত মাগফিরাত নাজাতের উসিলার জন্য। ইয়া রাব্বুল ইজ্জত, আমাদের এই হাজরানা কবুল করুন। আমাদের এই সালাম দরুদের তওফা তাজদার মদিনা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। গৌসুল আজম মাইজভান্ডারী শাহ আব্দুল্লাহ কদ্দার রওজা মুবারকে পৌঁছে দিন। গৌসুল আজম বিল বিরাসত কুতুবুল আখতাম মাইজভান্ডারী গোলাম রহমান কদ্দার রওজা মুবারকে যারা করোনা সংক্রমণের ফলে মৃত্যুবরণ করেছে তাহার রুহের মাগফিরাত কামনা করতেছে। আমরা যারা গোলামিতে হাজির হয়েছি, খেদমতে হাজির হয়েছে, আমাদের হাজরানা কবুল করুন। আমাদের হাজরানা যা আখিরাত আমাদের জন্য শাফায়াতের উসিলা হয়ে যায়। আমাদেরকে নেক আমল করার তৌফিক আতা করুন। নেক আমলের উসিলা আমাদের দিল মুরাদ মকসুদ পুরা করে আমাদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছার উসিলা করে দিন। বেহুরমত সৈয়দি মুর্শিদি শাহ দিলাवर तू कर दे दिल को मेरे तेरे नूर मनव्वर। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। बिजूद सुब्हान रब्बिकल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़ कलमाए तय्यबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।